আজকে আমাদের লোকেশন ছিল গিয়ে কোলাঘাট। তো কোলাঘাট ছাতিন্দা জায়গাটার নাম। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আপাতত রেডি হয়েছি। তখন সবে মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। সারাদিন তো প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যে ভাবছিলাম কিভাবে সাজাবো, কিন্তু যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করি তারপর থেকেই দেখছি মেঘটা কালো হয়ে আসছে। তো যাই হোক, ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গিয়েছিল, আমাদের জন্য তো ভালোই হলো, আর মেকআপের জন্যও খুব ভালো হলো। এত গরমে ঘামিয়ে ঘামিয়ে মেকআপ করতে হবে না। আর আজকে ছিল আমার দুটো ব্রাইড। ফার্স্ট ব্রাইড ছিল আমার ছাতিন্দা, কোলাঘাট ছাতিন্দা। তো সেখানেই আমরা পৌঁছে গিয়েছি। সেখান থেকে ভেতরের রাস্তা ধরে কিছুটা যেতে হবে। তখন গিয়ে দেখি গায়ে হলুদে স্নান করতে যাচ্ছে সবে। তো স্নান করে আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লেগেছে, আমরা ওয়েট করেছিলাম। এখানে মেয়ে এসে স্নান করে আবার স্নান করতে ঢুকলো। তারপরে গিয়ে এখন এই হচ্ছে আমার ব্রাইড। দেখাই যাক ও কেমন কি সাজতে চায়, ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবো। একে আমি একবার মডেল শ্যুট করেছিলাম, তোমরা দেখেছো অবশ্যই। তো আজকে তার বিয়ে। তোমার মতো করে সাজিয়ে দিও, আর চোখটা একটু স্মোকি আই করে দিও। স্মোকি আই করে? হ্যাঁ ঠিক আছে। দেখি একটু হাসো হাসো। টর্চ লাইট ধরে আছে। কি হলো মা? ব্যাস, টর্চের চার্জেস। একটু দূরে যা মাছে, বোন চেয়ারটা সরিয়ে দাও। স্মাইল যেমন সেই দিন করেছিলে। মেক করার জন্য বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, তার মধ্যে আমাদেরও সাজাতে একটু প্রবলেম হয়েছে। কখনো টর্চ জেলে, কখনো জেনারেটরের জন্য বাইরে গিয়ে সাজাতে হয়েছে। তারপর আমার ছিল সেকেন্ড ব্রাইড। তো যাই হোক, তাড়াতাড়ি করেই মোটামুটি কাজটা কমপ্লিট করতে হয়েছে। কিন্তু কমপ্লিট হলে কি হবে, তারপরে কি হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। চোখটা বন্ধ করো। স্মাইল, হ্যাঁ। এখানে 6টার মধ্যে আমি ব্রাইডকে রেডি করে দিয়েছি, কিন্তু রেডি করালে কি হবে, আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ওয়েট করার কারণ হলো, প্রথমেই বলেছিলাম না মেঘলা হয়েছে ওয়েদারটা, তারপরেই দেখতে পেয়েছি কি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন 6টার সময় সন্ধ্যাও নামে না সেইভাবে, কিন্তু এখানে পুরো অন্ধকার করে দিয়েছে। এখানে তো আমরা ব্যাগপত্র নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি। এটা এদিকে না, এদিকে ঢোকা। কি অবস্থা! শেষমেশ ব্যাগপত্র এরকম প্লাস্টিকে বস্তায় ভরে তারপর আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম।